দাদা কি বলবেন আজকের হাটটা নিয়ে? কোচের কতটা প্রয়োজন সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেল। হাবাস থাকলে আজকে এই রেজাল্ট হতো না। হাবাসের না থাকাটা সম্পূর্ণ, আমি মনে করছি, আমার ফুটবল বুদ্ধি দিয়ে মনে হয়েছে যে হাবাসের না থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বড় গ্যাপ ছিল, এতদিন পর খেলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হাবাসের না থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। পরিবর্তনগুলো কি মনে হলো যে একটু? আমি তো বলে দিলাম, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। কোচ না থাকা কারণ, হাবাসের না থাকা কারণ, আর এর বেশি আর কি বলবো ভাই। হাবাস যদি থাকতো তাহলে ম্যাচ মনমান হারতো না। তার এই আমার উত্তর, এর মধ্যে সব কিছু আছে। ডেফিনেটলি ধাক্কা, ডেফিনেটলি ধাক্কা। না না, সাহাল ফাল নয়, হাবাস। এটা হাবাস ছাড়ার কোনো ব্যাপার নেই, হাবাসে না থাকাটাই ফ্যাক্টর হয়ে গেল। থ্যাংক ইউ। আজকের ম্যাচ নিয়ে খুবই দুঃখ লাগছে। আজকে মোহনবাগান জেতা ম্যাচ, আমরা হেরে মাঠ থেকে বেরোচ্ছি, এটা আমাদের সবচেয়ে দুঃখ লাগছে। আর সত্যি কথাই বলতে নেই, চেন্নাইয়ের গোলকিপার দেবজিৎ যেভাবে সেভ করেছে, রিয়েলি মানে আমি ম্যান অফ দি ম্যাচ আমি তাকেই দেবো। এবং আমি মনে করি মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হিসেবে ম্যাচটা জেতা উচিত ছিল। আজকে কোচ হাবাসের না থাকাটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল? দেখুন, একটা কথা বলি, কোচ তো সবসময় থাকাটা আমাদের মাথার ওপরে ছাতা, ছাতা থাকাটা অবশ্যই দরকার ছিল। ছাতা যদি না থাকে আমাদের কষ্ট হয়, কিন্তু ছাতার পরেও ছাতা যাদের অভিভাবকের মতো কাজ করিয়ে গেছে তারাও কাজ করেছে। যাই হোক, আর জিত আছে। আজকের ম্যাচের মনটা খারাপ হয়ে গেল ভীষণ। মানে এমন একটা ভাইটাল টাইমে আমরা পয়েন্ট লুজ করলাম, যেটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে, কারণ এখন টুর্নামেন্ট একদম শেষের দিকে। আজকে আরেকটু জোশ নিয়ে খেলা উচিত ছিল, 1-0 লিডটা এনাফ ছিল না। হয়েছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এখনও ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয়। কোচের না থাকাটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল? হতে পারে, কারণ হাবাসের উপস্থিতিটা, তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেগুলো একটু মিস করলাম, যে কারণে সাবস্টিটিউশনটা অনেক পরে হলো, সেটা হয়তো আটকানো যেত। আর পরিবর্তনটা অনেক শেষে, হ্যাঁ আমি সেটাই বললাম আর কি, সেইটাই আমার মনে হয় যে হাবাস থাকলে হয়তো এটা আরও অনেক আগে সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু এখনও খেলা বাকি, অনেকগুলো খেলা বাকি আছে, দেখা যাক কী হয়। ব্রেকের পর আবার কিছু ছন্দপতন বলা চলে? হ্যাঁ, আমার মনে হয় 1-0 লিডটা এনাফ ছিল না, মানে সেই অনুযায়ী আরেকটা গোল হয়ে থাকলে ভালো হতো। থ্যাংক ইউ।